আজকে আমি আপনাদেরকে বেগুনের একটা রেসিপি বানিয়ে দেখাবো। বেগুনটাকে আমি প্রথমেই কেটে নিচ্ছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এইটাকে অক্টোপাসের মতো বানাবো, এই কারণে এই সাইড থেকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এইভাবে কেটে নেবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি আমার গলার অবস্থা ভীষণ খারাপ, কথা বলতে পারতেছি না, বুঝতেই পারছেন। এইভাবে করে আমি বেগুনটাকে ভালো করে কেটে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কেটেছি। এখন বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়েছি বেসন। এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি এখানে এইটা দিয়েছি। এটাও একটা ফ্রাই করার জন্য দেয় এই আটাটা, এটা দিয়েছি 1 চামচের মতো। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো, সুজিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এইগুলাকে পানিতে মিক্সড করে নেব। এখন অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, বেশি পানি দিবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়ে এরপর মধ্যে দিয়ে দিব বেগুনটা ভালো করে মাখিয়ে নিতে হবে, বেগুনের ভিতর দিয়ে বাইরে দিয়ে। আপনারা হাত দিয়েও মাখাতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে ভালো করে মাখিয়ে মিক্সড করে নেবেন। ওইদিকে আমি তেল গরম দিয়ে দিয়েছি। এখন তেল গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু আটা, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, আপনারা কোনো কিছু ভাজি করার সময় এরকম একটু আটা দিয়ে দিবেন, তাহলে নিচে লেগে যাবে না। এই যে এখন দিয়ে দিলাম বেগুনটা। এখন বেগুনটা দিয়ে ভালো করে ভাজি করে নিতে হবে। এখন এই পিঠ ও পিঠ করে ভালো করে ভাজি করে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার আসছে। আমি এই পিঠ ও পিঠ করে ভালো করে কড়া করে ভেজে নিব। কড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই অক্টোপাস ফ্রাই, মানে বেগুন দিয়ে অক্টোপাস ফ্রাই। দেখেন কত সুন্দর একটি কালার, মাশাআল্লাহ। এই তো এইভাবে করে ভাজি করে নিলাম। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আমি ভাত দিয়ে খেয়েছিলাম, খুব মজা লাগছে। এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আম্মুর সাথে বিকালবেলা একটু বের হয়ে গিয়েছিলাম। আজকে গিয়েছিলাম নিউ মার্কেটে। এই যে আমার ছোট্ট সুন্দর খুলনা শহর, মাশাআল্লাহ। এই যে এটা খুলনা শহরের সঙ্গীতা সিনেমা হল। ইচ্ছা আছে এখানে এসে একদিন না একদিন হলেও একটা সিনেমা দেখব, হয়ে ওঠে না। এই যে আজকে চলে আসছি নিউ মার্কেটের এই পিছনে, এখানে মাটির জিনিসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, তাই একটু দেখতেছিলাম। এই কাপ জগ এগুলো বাসায় আছে, এই কারণে কিনলাম না। তারপরে বাজার করতে চলে গিয়েছিলাম। একটু বাজার টাজার করে নিয়ে চলে গেলাম ওয়াফেল খেতে। আমি মূলত আসছি ওয়াফেল খাওয়ার জন্য। আমাকে বলছিলাম ওয়াফেল খাবো আজকে। তারপর চলে গিয়েছিলাম মাছের দিকে, মাছ টাছ দেখে টেকে কিনে টিনে চলে গেলাম ওয়াফেল খেতে। এই যে ফুডজো, এই ফুডজোতে এসেই আমি ওয়াফেল মোমো খাই, আমার খুব ভালো লাগে এখানের ওয়াফেলটা। এই যে আজকে নিয়েছিলাম স্ট্রবেরি ওয়াফেলটা, এটা অনেক মজা ছিল। আম্মুকে স্ট্রবেরি ফ্লেভারের এই ওয়াফেলটা খাওয়ানো হয়েছিল না, তাই খাওয়াতে নিয়ে এসেছিলাম মূলত। আম্মুর এই ওয়াফেলটা খেয়ে খুব ভালো লেগেছিল, আমারও খুব ভালো লাগছিল খেয়ে। একটু ঠান্ডা লাগছে, তারপরেও মজা লাগছিল খেয়ে। আমি তারপর এখান থেকে নিয়েছিলাম স্টিম মোমো। স্টিম মোমোটাও আমার খুব ভালো লাগে। ভীষণ গরম ছিল, ধরতেও পারছিলাম না, এত গরম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।